আমি তোমাদের কেকে থাকা কার্ডবোর্ডের ওপর কিছু ডেকোরেশন করে দেখাবো। এসআর সেলাই ঘরে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমে কার্ডবোর্ডটা আমি হোয়াইট কালার করে নিচ্ছি। দেখো, হোয়াইট কালার করে নিয়েছি পুরোটা। এরপর আমি গ্রিন কালার দিয়ে কিছু ডালপালা পাতা এঁকে নিচ্ছি। তো পাতাটা এইভাবে কিছুটা ডালপালা এঁকে নিয়ে এইভাবে পাতাগুলো আমি একটু একটু করে এঁকে নেব। পাতাগুলো আমার কয়েকটা ড্রয়িং করে নেব আগে। এইভাবে একটা একটা করে পাতার মতন শেপ দিয়ে নেব। এরপরে একটু একটু করে আঠা লাগিয়ে নেব প্রত্যেকটা ডগায়, যেহেতু ওখানে আমি ফুল করব। এভাবে তিনটে করে আঠা লাগিয়ে নেব। এখানে আমি ফুলের কিছু অ্যাড করব। তো এখানে আমি ফুলের জন্য নিয়ে নিচ্ছি কুমড়োর বীজ। কুমড়োর বীজগুলোকে প্রথমে আমি রেড কালার করে নিচ্ছি। এইভাবে আমি বীজগুলো রেড কালার করে নিচ্ছি। দেখো, সব বীজগুলো আমি কালার করে নিয়েছি। এবারে ওই আঠার মধ্যে একটা একটা করে লাগিয়ে দেব। এইভাবে একটা একটা করে আঠার মধ্যে লাগাতে হবে। এইভাবে আস্তে আস্তে, যেহেতু এখনও শুকায়নি তাই হাতের সাথে চিটিয়ে যাচ্ছে। একটু শুকানোর পর করলে আরও ভালো হবে। এইভাবে তিনটে করে ফুলের আকার দিয়ে নেব। তিনটে তিনটে করে কুমড়োর বীজ আমরা লাগিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ডগে তিনটে করে কুমড়োর বীজ আস্তে আস্তে লাগিয়ে নেব, যেটা ফুলের মতন দেখতে লাগবে। প্রত্যেকটাতে তিনটে করে কুমড়োর বীজ দিলেই ফুলের আকার হয়ে যাবে। এখানে আমি তিনটে করে কুমড়োর বীজই ইউজ করছি। কালারগুলো এখনও শুকায়নি, শুকালে আরও দেখতে ভালো লাগতো, কাজ করতেও সুবিধা হতো। তো আমার পুরোটা করা হয়ে গেছে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে লাস্ট ডেকোরেশন এইভাবে সাজিয়ে নিলাম।